হাই ফ্রেন্ডস, এখন আমি মিষ্টি খাবো, তরকারি খাবো, একটা লুচি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো কলকাতায় এসেছি গতকালকেই। তো এই যে আজকে সবেমাত্র ঘুম থেকে উঠেছি। তো কালকে তো সারাদিন কোর্টের যা কাজ ছিল সব কিছু করে নিয়েছি। তো তারপরে তো দেখলে এর আগের দিনের ভিডিওতে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম। তারপরে হলো টুকটাক জিনিস কেনাকাটা করেছি। তো ওগুলো সব করে চা খেয়েছি মাটির ভাঁড়ে। তো ওগুলো করে রাতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। তো সকালবেলায় যে ঘুম থেকে উঠে তো হাজব্যান্ড আর কি অর্ডার করেছিল পুরি আর তার সাথে হলো সবজি। তো এটা আর কি সকালবেলা ব্রেকফাস্ট করছি। তো ও মানে আগেই খেয়েছে। তো ওর প্লেটটা নিচে নামিয়ে রাখলাম। তো এবার দেখো আমি খাচ্ছি। খুব ভালো বানিয়েছিল পুরি আর সবজিটা। একদম পাতলা করে সবজিটা বানিয়েছিল, কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর মেয়ে ওদিকে ও সবজি দিয়ে খাবে না, কারণ সবজিটা একটু ঝাল হয়েছে। তো রসগোল্লা দুটো এনেছিল, একটা আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে আগেই ও পুরি দিয়ে, আর আরেকটা মেয়ের জন্য রেখেছিল। তো ও এখন হলো মিষ্টি দিয়েই লুচিটা আর কি পুরিটা খেলো। তো তারপরে ওর জন্য একটুখানি কলা ভাত মেখেছিলাম, তো দুধ ভাত কলা আর কি খাইয়ে দিয়েছি। তো তারপরে দেখো আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে। তো এই হোটেলটা আর কি ছেড়ে দিয়েছি। এখান থেকে এখন আর কি চলে যাব, কারণ আজকে রাতে আছে আমাদের হলো ট্রেন। তো সেই জন্য এখানে ছেড়ে দিলাম, কারণ এখানে কালকে থেকে আর কি আজকে দুপুর 12টা অবধি টাইম ছিল। তো 12টার সময় চেক আউট করলাম। তো তারপরে দেখো এখানে একটা ট্যাক্সি বুক করা হয়েছিল। তো ট্যাক্সি করে এখন আমরা যাচ্ছি শিয়ালদা। এটা ছিলাম ধর্মতলায়। এখানে আর কি হোটেলের রেন্টটা কিন্তু খুব বেশি ছিল। তো যাই হোক, কালকের দিন যখন ঢুকেছিলাম তো একটা দিন থেকে, তো তারপরে আজকে আবার যাচ্ছি আমরা শিয়ালদা, কারণ ওখান থেকে আমাদের ট্রেনে উঠতে হবে। তো ও আর কি মোবাইলের মধ্যে চেক করলো, গুগলের মধ্যে, তো করে ওখানে একটা হোটেলের খবর পেয়েছে দেখে তো ওখানেই যাচ্ছে। ওখানে ফোন করা হলো, তো বললো যেতে রুম পাওয়া যাবে। তো সেখানেই যাচ্ছি এখন। তো এ দেখো আমরা হলো একবারে রেডি হয়ে বেরিয়েছি, কারণ আজকে আমাদের একটা জায়গায় আর কি ঘুরতে যাওয়ার কথা। তো সেই জন্য কিন্তু আমরা একবারে রেডি হয়ে বেরিয়েছি। তো এই দেখো পৌঁছে গেছি ট্যাক্সি করে। তো এবার হেঁটে হেঁটে যে রুমে ঢুকলাম। তো এখানে রুমটাও বেশ ভালো, মানে ছোটোর মধ্যে, আগেরটার মতো অতটাও বড় নয়, তবে ছোটোর মধ্যে ভালো। এখানে রেন্টটা কিন্তু একটু কম। আর আমরা এসি নেইনি, রুমটা এসি, কিন্তু আমরা ছিলাম নন এসিতে। তো তোমাদেরকে দেখো পুরো রুমটাই কিন্তু আমি ঘুরিয়ে দেখালাম। তো তোমাদের সাথে আমি এই আয়নার মধ্যে শেয়ার করছিলাম আমার মোবাইলের ব্যাক কাভারটা। এখানে আস্তে আস্তে শিয়ালদা থেকেই কিনলাম, ব্ল্যাকের উপর বাটারফ্লাই আর ফ্লাওয়ারের ডিজাইন করা। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমরা কোথায় আসলাম বলো? আরেকটা হোটেলে। হ্যাঁ, লাঞ্চ চলে এসেছে। এটা ওর, আর এটা হচ্ছে আমাদের দুজনের। আরেকটা প্লেট দিবে, দুটো মাছ ভাজা আছে, আমরা মাছ ভাজা খাবো। এটা হচ্ছে মাছের ঝোল। ডাল দিয়ে আর আলু ভাজা নিল একটুখানি আমার থেকে, আর এই যে মাছ ভাজা। ও আর কিছু খাবে না। সুন্দর একদম পাতলা ডাল। আজকের খাওয়াটা বেশ ভালো। আগাও 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 আগাও। আজকে ডালটা স্বাদ না? যে আমার যে ওই খাওয়ার আমাদের এই হোটেলে আস্তে আস্তে 1:30-2টোর মতো বেজে গিয়েছিল। সেই জন্যই দুপুরবেলার একদম লাঞ্চটা কমপ্লিট করে তারপর দেখো আমরা বেরোলাম। আর আমরা রেডি হয়েছিলাম, সো সেই জন্য আর বেশি টাইম লাগেনি। তো এই দেখো আমরা এবার হচ্ছে 3 জনে মিলে ঘুরতে যাচ্ছি। এই যে যাচ্ছি আমরা এবার। ট্যাক্সি যাবে না? ওহো, এটিএম কোথায়? হ্যাঁ, চলো আগাও, হাঁটো। বাবা জল
জল বেশি করে খাও। এই যে পৌঁছাই গেছে। তো রুম থেকে বের হয়ে আমরা অনেকক্ষণ কিন্তু বাইরে এসে মার্কেটে দাঁড়িয়েছিলাম, কারণ ওলা বুক করা হয়েছিল, আসতে একটু লেট হয়েছিল আর কি, সেই জন্য। তো ফাইনালি তারপরে গাড়ি চলে এসেছে, তো আমরা গাড়িতে উঠে এবার যাচ্ছিলাম। তো কোথায় যাব প্রথমে তো ভেবেই পাচ্ছিলাম না, কারণ কলকাতায় সেরকম আমিও আসিনি, আর আমার মেয়ের আর কি ফার্স্ট টাইম। আমার হাজব্যান্ড যদিও এর আগে এসে অনেক ঘুরে গেছে, তো আমাদের আসা হয়নি। তো সেই জন্য আর কি কোথায় যাব ভেবেই পাচ্ছিলাম না। তো প্রথমে কালকে ভেবেছিলাম আমরা দীঘা যাব, কিন্তু তারপরে আমাদের হাতে একদম টাইম কম ছিল, আর আজকে রাতের আমাদের যেহেতু রিটার্ন টিকিট, সেই জন্য আর কি দীঘায় গেলে একদিনের মধ্যে মানে সেরকমভাবে ঘোরাই হবে না, কমসে কম 2 দিন হাতে টাইম নিয়ে যেতে হয়। তো সেই জন্য পরে আর গেলাম না, দীঘার প্ল্যানটা এই সময় আর কি এই মুহূর্তে ক্যান্সেল করলাম। পরে আবার আসলে কখনো তখন যাওয়া যাবে। আমরা চিড়িয়াখানায় যাচ্ছি। তো যাই হোক, তারপরে আমরা কোথায় যাব ভেবে একবার ভাবলাম সায়েন্স সিটি যাই, একবার ভাবলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল যাই। তো এসব ভাবতে তারপরে ফাইনালি আমরা গিয়েছিলাম হচ্ছে চিড়িয়াখানায়। তো ওখানে অনেক জন্তু জানোয়ার পশু পাখি আছে, তো ভাবলাম যে আমার মেয়ের জন্য আর কি ওটাই ভালো হবে, ও খুশি হবে আর কি অনেক রকম অ্যানিমেলস দেখে। তো ভাবলাম ওখানেই নিয়ে যাই, ওখানে নিয়ে গেলেই বেশ ভালো হবে। তো পরে ফাইনালি আমরা আলিপুর জুতে গিয়েছিলাম কলকাতার। একটু দেখো এই পাশটা কিন্তু বেশ গাছপালা, মানে পরিবেশটা বেশ ভালো লাগছিল, ঠান্ডাও ছিল। আর মেন টাউনে তো প্রচণ্ড গরম, আর আজকে এমনি কলকাতায় প্রচুর গরম পড়েছে। তো আমাদের নর্থ বেঙ্গলের সেরকম গরম পড়েই না, ওখানে তো প্রচুর বৃষ্টি, কিন্তু এদিকে পড়েছে প্রচুর পরিমাণে গরম। তো যাই হোক, তারপরে আমরা গাড়ির থেকে নেমে দেখো এবার যাচ্ছিলাম। তো এই যে সিঁড়িতে চেপে তারপরে আমরা এই পাশ দিয়ে গিয়ে, ওই পাশেও সিঁড়ি আছে, ওদিক দিয়ে নেমে তারপরে আমাদের আবার টিকিট কাটতে হবে। তো যাই হোক, এই দেখো সিঁড়ি থেকে নেমে এই পাশ দিয়ে যাচ্ছি সোজা গিয়ে, তারপরে আবারও ওইদিকে সিঁড়ি দিয়ে নামতে হবে। নেমে তারপর টিকিটটা অনেকে অনলাইনে কাটে, অনেকে কিন্তু আবার লাইনে দাঁড়িয়ে কাটে। তো যাই হোক, আজকে ওরা বললো ওখান থেকে যে 2টো কাউন্টারই টিকিটের বন্ধ আছে, শুধুমাত্র একটা কাউন্টার খোলা, সেখানে প্রচুর লাইন। তো বললো অনলাইনে কাটতে। তো তারপরে আর কি আমরা অনলাইনে কিন্তু টিকিট কেটেছিলাম 50 টাকা করে টিকিট আর কি। তো আমার মেয়ে যেহেতু ছোট, ওর জন্য 20 টাকা। তো অনলাইনে টিকিট কেটে তারপরে আর আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমরা ঢুকতে পেরেছি খুবই তাড়াতাড়ি, বেশিক্ষণ কিন্তু আমাদের আর ওয়েট করতে হয়নি। তো যাই হোক, এই দেখো এই সিঁড়ি দিয়ে নামছিলাম। তো এটা দিয়ে নেমে এই যে দেখো, এই যে এইখানেই কিন্তু টিকিট কাউন্টার। তো টিকিট অনলাইনে কেটে তারপরে দেখো আমরা কিন্তু ওই জুর ভিতরে চলে এসেছি। তো এখানে যদি হেঁটে ঘুরি আমাদের মিনিমাম কিন্তু টাইম লাগবে 4 থেকে 5 ঘন্টা। আর আমরা যখন গিয়ে পৌঁছেছি আর কি, তখনই 2:30টার মতো বেজে গেছে, 2:30-3টার কাছাকাছি। তো অনেকটাই লেট হয়ে গেছে। তো সেই জন্য আবার 5টার মধ্যে এদিকে বন্ধ হয়ে যাবে, সেই জন্য আমরা আর পরে হেঁটে ঘুরিনি। এখানে এই যে গাড়িগুলো টোটোর মতোই অনেকটা, কিন্তু অনেকগুলো সিট আছে। তো সেই গাড়িগুলোই আর কি সবাইকে টিকিট কেটে 100 টাকা করে টিকিট নেয়। আর আমার মেয়েকে কোলে নিয়েছিলাম, ওর টিকিট লাগেনি। তো আমরা পিছন দিকে জায়গা পেয়েছিলাম, তো এগুলোতেই সবাই টিকিট কেটে উঠেছিল। এগুলোতে 1 ঘন্টার মধ্যে পুরো জু আর কি ঘুরিয়ে দেয়। তো এটা করে এবার দেখো আমরা যাচ্ছিলাম সবাই মিলে। তো সামনে প্রচুর অ্যানিমেলস আছে, চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো। দেখছো কত বড় বড়। তো প্রথমেই আমরা গাড়ির মধ্যে বসে অনেক ধরনের পাখি দেখলাম। একটা পাখির নাম দেখলাম ম্যাকাও লেখা। এই যে বড় দেখছো, এই যে এই ময়ূর ওই যে দেখছো, হ্যাঁ ওটা সিংহের ঘর। দেখছো এই
उधर चल गया, इधर आता तो अच्छा है। आह आह ওই পাশে গেলে দেখা যাবে, ওই যে ওই সাইডে গেলে দেখা যাবে, একদম সামনে থেকে দেখতে পাচ্ছি সবাই। ও দেখো কত বড় জিরা। চলো ওই সাইডে যাই। এখানকারই লোকজন চলো ওই সাইডে যাই। না ওর পোষ না। দেখো আরেকটা জিরাফের বাচ্চা। ওই যে এইদিকে আসবে, ওই যে আহ আহ কত লম্বা দেখি। ওই যে আসছে, দেখছো গলাটা, দেখছো কত বড় লম্বা একদম। স্কুলে গিয়ে বলবা, সবাইকে গিয়ে বলবা স্কুলে গিয়ে বলবা। হ্যাঁ বাড়ি গিয়ে সবাইকে বলবা না? কোন কোন পশু দেখছো তুমি? না বলবো। কেন? আগে জিপ দেখেছে কেমন। আহ এদিকে আহ আসেই না, ওখানেই দাঁড়ানো। আসছে। এই যে দেখছো একদম সামনে। দেখো ময়ূরটা কি সুন্দর পেখম তুলে নাচছে, একদম দেখার মতো দৃশ্য। তুলে নাচছে, ওই দেখো পেখম তুলছে। ও ওইদিকেও আছে, আসো ওইদিকেও আছে। এটা কি নাম? হ্যাঁ, জলের ভিতরে ও তো ইয়ে করে, জলের মধ্যে শুয়ে আছে। কাঠবিড়ালির মতোই লাগতেছে। চলো হয়ে গেল শিয়াল দেখা। আগে যাচ্ছে, আগে কি আছে? চলো এখানে নামো এবার। দেখছো কুকুরের মতো একদম। দেখতে হবে কি আছে এখানে, কি আছে এখানে? শিয়াল। কোথায়? এইদিকে একটু তাকায় না, দেখা যায় না তো। तुमको खाना चाह रहा তো আমরা গাড়ি করে ঘুরতে ঘুরতে প্রচুর অ্যানিমেলস দেখা হয়ে গেছে। ময়ূর, জলহস্তী, তারপরে রয়্যাল বেঙ্গল টাইগার, হাতি, জিরাফ, নানান রকম পশু দেখা হয়ে গেছে, পাখি, সব কিছু দেখা হয়ে গেছে। এবার এসেছি, এটা হলো বিভিন্ন রকম খোপ করা, এগুলোর মধ্যে প্রচুর ধরনের আর কি সাপ আছে, অ্যানাকোন্ডা, তারপরে হলো দারাস, তারপরে একটা হচ্ছে সবুজ রঙের সাপ, ওটার নাম জানি না,
তারপরে পাইথন, এই দেখো অনেক ভ্যারাইটিস রকমের সাপ। এই যে এখানে দেখো কত মোটা বড় বিশাল বড় সাপগুলো, তো বিভিন্ন ধরনের সাপ দেখলাম। তো তারপরে আবার দেখো আমরা গাড়ি করে সামনের দিকে যাচ্ছি। তো চলো তোমরাও আমাদের সাথে চলো। সামনে এই যে দেখো হরিণ আছে এখানে, তো এগুলো তোমরাও আমাদের সাথে উপভোগ করো। এই যে হাইল্যান্ড অনেক পশু দেখা হয়ে গেছে। হাইল্যান্ড দেখে দুইটা জেব্রা না, জেব্রা। জেব্রার ওখানে দাঁড়াবা, চলো জেব্রা দেখে আসি। জেব্রা না এটা? যত হয় না ততই লাগাতার। তো আমার মেয়ে তো প্রচণ্ড খুশি, এত অ্যানিমেলস তো কোনোদিনও একসাথে দেখেনি, তো আজকে একসাথে দেখতে পেয়েও ভীষণ খুশি হয়েছে। তো আমরা তারপরে দেখো গাড়ির থেকে নেমে পড়েছি, আমাদের জু ঘোরা কমপ্লিট। আমরা এখন বাড়ি যাচ্ছি, হোটেলে যাচ্ছি। জু ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তোমার কেমন লাগলো বলো? ভালো, কত অ্যানিমেলস দেখলাম। তো 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের পুরো জু ঘোরা হয়ে গেছে, যেহেতু গাড়িতে ঘুরলাম সেই জন্য। তো এই দেখো এই যে এই উপর দিয়েই গিয়েছিলাম আমরা তখন। তো নেমে তারপরে আবার আমরা একটুখানি ওয়েট করছিলাম, কারণ আমার হাজব্যান্ড আবার হলো ওলা বুক করলো, তো এই গাড়ি আসছিলো, তো আমরা ততক্ষণ আর কি ওয়েট করছিলাম। তো তারপরে দেখো গাড়ি চলে এসেছে, তো গাড়িতে উঠে পড়েছি। প্রচণ্ড গরম লাগছিল, তো আমাকে রুমে গিয়ে স্নান করতেই হবে, এতটাই গরম লাগছিল। তো যাই হোক, এই যে গাড়ি করে এবার আমরা যাচ্ছি। তো আমরা হলো ভাবলাম একটু কিছু খাবো, কারণ 1:30টার দিকে খেয়ে বেরিয়েছি, তারপরে তো আর কিছু খাইনি। তো সেই জন্যেই আমরা আমাদের হোটেলের সামনে নেমে, এখানে দেখো শিয়ালদার মার্কেট বসেছে, মানে প্রচুর ধরনের আর কি ড্রেস, জামা কাপড়, জুতো সব রকমই পাওয়া যায়। তো এখন আর মার্কেট ঘুরবো না, কারণ আর শরীরে একদম এনার্জি নেই। আমরা রাত্রিবেলা আর কি সন্ধ্যের দিকে একটু মার্কেটটা ঘুরে যাব। তো তারপরে ফুচকা খেলাম। তো এদিকে মেয়ে বায়না করছিল ও লস্যি খাবে, তো ওকে লস্যি খাওয়াতে নিয়ে এসেছি। তো ওর সাথে সাথে আমি একটু লস্যি খেয়ে নিলাম। তো আমার হাজব্যান্ড আর খায়নি, আমরা দুজনই লস্যি খেয়েছি। তো খেয়ে দিয়ে তারপরে এবার রুমে যাব। রুমে গিয়ে চেঞ্জ করে সবার আগে স্নান করব, প্রচণ্ড গরম লাগছে। স্নান করে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আবার সন্ধেবেলা বেরোবো। তো চলো, এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর বড় করছি না, বাকিটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, বাই বাই।